গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সাজ্জাদ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী মোসাম্মদ ববিতা আক্তার। টেলিকম ডেকোরেটর এন্ড ইভেন্ট ভুঁইয়ারহাট। গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রতিনিধি জয়ন্ত সাহা যতন জানান, বৃহস্পতিবার ৩১ জুলাই বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমসগ্রামের নিজ বাড়িতে জেলা মডেল প্রেসক্লাবের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ববিতা আক্তার জানান, ২০২৩ সালে গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাদশাহ মেম্বারের ছেলে মুহাম্মদ সাজ্জেদ মিয়ার সঙ্গে ইসলামী শরিয়ানুসারে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বর্তমানে তাদের ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের ২-৩ মাস পর স্বামী সাজ্জাদ মিয়া ও তার পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে তারা ববিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে দিনমজুর পিতা ধার দেনা করে ৪ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণ প্রদান করেন, কিন্তু এর পরও ৬ লাখ টাকা বাকি থাকায় ববিতার উপর নির্যাতন অব্যাহত থাকে। গর্ভাবস্থায় অর্থাৎ ৫ মাস থাকাকালীন সময়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন স্বামীর পরিবার। ভুক্তভোগীর দাবি, শ্বশুর বাদশাহ মেম্বার স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ডিভোর্স নিতে চাপ দেন। এ সময় পরিবার বিভিন্ন জায়গায় অভিযোগ করলেও কোনো সুরাহা পায়নি। ববিতা জানান, গত ১০ই জুলাই তিনি সন্তানকে টিকা দিতে পাশের টিকাকেন্দ্রে গেলে সেখান থেকে তাকে ও তার ছেলেকে আটকে রাখা হয় এবং জোর করে ডিভোর্স নেওয়ার চেষ্টা করা হয়। পরে বাবার বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। সংবাদ সম্মেলনে ববিতা আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে প্রশাসন সহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নাবিলা শারমিন, নিউজ ডেস্ক, তারুণ্য টিভি অনলাইন।